কে তাড়না। সকাল হতেই না হতেই মায়ের ডাক, ওরে প্রীতম, সোনা, ওঠ, বেলা তো অনেক হলো, কখন উঠবি? উহ, আর 5 মিনিট, ঘুম যায় না মা। উঠ যা বাবা। উঠে গেলাম। হায়, আমি প্রীতম। আমার নাম বললেই সবাই চেনবে। জুজুখোলা গ্রামের মহাজন বাড়ির ছেলে বলে কথা। আচ্ছা, মূল গল্পে ফিরে আসি। সকালে পড়তে বসলাম। মা তো ফুলকপি কুটছে আমার পাশে বসে। আমার বন্ধু ফোন করলো। অমিয়, কি রে প্রীতম, কি করস? আমি পড়িতেছি। তুই? অমিয়, বাবার সাথে দাবা খেলছি। স্কুল বন্ধ, বাবার সাথে সময় কাটায়। আচ্ছা, আজ দুপুরের দিকে একটু আসিস তো প্লাবনকে নিয়ে। কেন? অমিয়, আসলে বলবো। প্লাবনকে কল দিলাম আর দুপুরে আসতে বললাম। তারপর পড়তে চলে গেলাম। পড়তে পড়তে যখন বাংলা বইয়ের অভাগীর স্বর্গ পড়তে বসলাম, তখন ভাবলাম এত পড়ে কি হবে যদি সেই জ্ঞানটাকে মানুষের বিপদে লাগতে না পারে। তখন এই ব্যাপার নিয়ে কথা বলবো ভাবছিলাম অমিয়র সাথে। দুপুরের দিকে গেলাম আমি আর প্লাবন অমিয়র বাসায়। ওকে সাহায্যের কথা বলতে না বলতেই অমিয় বলে, আরে আমিও তো এই কথা ভাবিতেছি তোকে বলবো বলে। তাই তো তোকে এত ভালোবাসি প্লাবন। আর আমি, দেখ দেখ অমিয়, ওর কেমন হিংসা হচ্ছে দেখ। অমিয়, আচ্ছা তোরা বল, আমার তোরা ছাড়া আর ভালো বন্ধু কে আছে? প্রীতম, কি করবি এখন বল? একটা কাজ করা যায়। প্লাবন আর অমিয়, কি? আমি, দেখ আমাদের বন্ধুদের মধ্যে একটু গরিব আছে কালু। অমিয়, হ্যাঁ, ওকে দিয়ে প্রথমে শুরু করো। প্লাবন, কিন্তু টাকা কোথায় পাবি? অমিয়, ঠিক। প্লাবন, আচ্ছা একটা প্ল্যান করলে হয় না? প্রীতম, কি? প্লাবন, আমরা বন্ধু আছি কজন? 10 জন। অমিয়, তো? প্লাবন, অমিয়, তুই 3000 টাকা দিতে পারবি? পারবে পারবে। অমিয়, ভাই আমার জমানো আছে মাত্র 3000 টাকা। কিন্তু? প্লাবন, দেখ টাকা পরে অনেক জমাতে পারবি, কিন্তু এই সময় আমাদের উচিত মানুষের পাশে দাঁড়ানো, যেহেতু সবার কাজ বন্ধ। অমিয়, ঠিক আছে, তুই যা বলবি। প্লাবন, প্রীতম, তোর বাবার তো গ্রামে অনেক জমি আছে, আর তোদের তো চালের অভাব নাই। বুঝতে পারছি, ক বস্তা দিতে হবে? প্লাবন, 3 বস্তা। আর তোর মাকে যদি বলিস, না করবে না। ঠিক আছে, আগে আমাদের স্কুলের মধ্যে কার কার পরিবার আর্থিক অসহায় আছে দেখতে হবে। অমিয়, তাহলে আমাদের কাল একটা বন্ধু মিটিং করলে কেমন হয়? ভালো বুদ্ধি, প্লাবন বলল। আচ্ছা, জসিম, কামাল, জাহিদ, রুদ্রকে বলবি? প্লাবন, আমি? ঠিক আছে। আর অমিয়, এক কাজ কর, তুই তাহসিন, শুভজিৎ আর সুমিতকে বলে দিস। প্লাবন, মুচিকে? অমিয়, যা, ওকে রাগাই কেন দিস? তুই কাল ঝামেলা করবি না সুমিতের সাথে। প্লাবন, ঠিক আছে বস। সবাই চলে গেলাম যার যার বাড়িতে। মা, ওমা, কই তুমি? আমার খিদে পাইছে তো। মা বাইরে থেকে আসলি, যে সাবান দিয়ে হাত ধুলি। সরি। শুন বাবা, দেশের অবস্থা ভালো না। আচ্ছা, যা হাত ধুই আয়। এই গেলাম আর আসলাম। দেখতে দেখতে সকাল হয়ে গেল। আজ তাড়াতাড়ি উঠে পড়লাম। অমিয় আর প্লাবনকে কল দিলাম। 11টা বাজলো। আমি অমিয়র বাড়ি চলে গেলাম। দেখলাম সবাই আসলো, আমি ছাড়া। অমিয়, তোর জন্য অপেক্ষা করতেছিলাম। প্লাবন, তুই সব কিছুতে দেরি করিস। আচ্ছা, শুরু করো। অমিয় সব ঘটনা বলল সবাইকে। বললাম, তোরা যে যতটুকু পারিস ততটুকু দিবি, যে না পারবে দিবি না। দেখলাম সবাই রাজি হলো। দেখলাম 12,000 টাকা উঠল।
অমিয়রটা সহ মোট 15,000 টাকা। তাহাসিন বলল যে সবাই একটা কথা শুনো, কি, যখন মানুষকে জিনিসগুলো দিবি তখন কেউ ছবি তুলবি না, কারণ ওরা সবাই দিনমজুর, আমাদের কাছ থেকে ভিক্ষা চাইনি। ছবি তুলে লজ্জা দিবি না। সবাই সম্মতি জানালো। কালুর পরিবারের কাছে শুধু কামাল আর জাহিদ যাবি। ওকে, আমাদের স্কুলের জয় স্যারকে দিবি, বলবি স্যার আমরা কাউকে বলবো না। তবু স্যার নিল না। আবার আমার সাথে ভালো সম্পর্ক, সবাই চলে গেল। আমার স্যারকে দেখে কেমন যেন মনে হলো। আমি পরে স্যারের বাসায় গেলাম, বসলাম, বললাম স্যার কি হয়েছে আমাকে বলুন, আমি আপনার ছেলের মতো। দেখলাম স্যার কান্না করে দিল। খুব কষ্ট লাগলো আমার। পরে জানতে পারলাম স্যার বলল যে আমরা তো মধ্যবিত্ত পরিবার, কমিশনের কাছে চাইতে গেলে সমাজ খারাপ বলবে, নানান কথা বলবে। আজ কিছু নেই, ঘরে বলতে পারতেছে না, সহ্য করতে পারতেছি না। 2 মাস হলো স্কুল বন্ধ, বেতনও দিচ্ছে না। পরিবারে 5 জন সদস্য, কি করি বলবো, কি করে চলবে বুঝতে পারছি না। আমি তারপর বললাম স্যার আমি কথা দিচ্ছি কাউকে বলবো না। সবার খাবারের সব জিনিস পেয়ে যে খুশি হয়েছিল তা মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় খুশি। তখন স্যার একটা কথা বলেছিল, জীবনের যেখানে শূন্য টাকা সেখানে অন্ধ, আর পৃথিবী তখন একাকী। এই কথাটা আমার জীবনে একটা স্মরণীয় কথা। স্যারের বাড়ি থেকে চলে আসলাম। সবাই মিলে সমাজের দরিদ্র মানুষকে সাহায্য করলাম এবং শিক্ষা পেল এই দুর্ভিক্ষের। আমার বন্ধুরা একে অপরের পাশে থেকে মানুষের বিপদে সাহায্য করে আমরা সবাই খুশি। তখন বললাম যে আমাদের বন্ধু গ্রুপের নাম হলো বন্ধু আছে যেখানে আনন্দ আছে সেখানে। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। বিষয়টা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।